নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরেই দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বঞ্চনা, এবং যেখানে বঞ্চনার দিকটি স্পষ্ট হয়ে উঠেছে সরকারি কর্মীদের, কেননা পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, পশ্চিমবঙ্গে একমাত্র যেখানে খুবই সামান্য, অর্থাৎ এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, এবং অন্যান্য রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে। এই সবের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, কেননা কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক অনেকটাই হয়ে যাচ্ছে। এই ডিএর ফারাক অর্থাৎ ডিএ বৃদ্ধির বিষয়টা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেননি, এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হচ্ছে না। এবং প্রথমার্ধে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন। সেই মামলার দিনক্ষণ দিনের পর দিন পিছিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই রাজ্যের ষড়যন্ত্র বলে মনে করছেন সরকারি কর্মীরা। এবং সরকারি কর্মীদের ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সামনেই ভোট, সেই ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মীদের চটাতে চাইছেন না রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে নবান্নে বৈঠক সেরেছেন ডিএ বৃদ্ধি নিয়ে, এবং বাজেটে 4% ডিএ বৃদ্ধি, সেটা আমরা আগেই জেনেছি, অর্থাৎ 14 আর 4 18% হারে ডিএ পাবেন এপ্রিল মাস থেকে। এবং সেই এপ্রিল থেকে যদি আরও কিছুটা ডিএ বৃদ্ধি করা যায়, এই নিয়ে অলরেডি মিটিং শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী, এবং কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবেন সেটা এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন একটু সময়ের প্রয়োজন, আমরা অবশ্যই সমস্ত মহার্ঘ ভাতা ক্লিয়ার করে দেব, একটু সময়ের প্রয়োজন, এমনটাই আবেদন করেছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।